বাংলাদেশের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমার নাম জেকে মিল্টন। একটা বিশেষ খবরের উপরে কিছুটা আলোকপাত করার জন্য এবং আপনাদের বোধগম্য করানোর জন্য আমি আজকের লাইভে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি। সেই সাবজেক্টটা হচ্ছে, আপনারা কিছুদিন ধরে জানেন যে বাংলাদেশের অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য হাসিনা শেখ এবং তার চেলা চামুন্ডা যারা আছে এরা সবাই মিলে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে কোনো অবস্থাতে বাংলাদেশের অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হতে দেওয়া যাবে না। কারণ এরা সবাই জানে বাংলাদেশ অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগের সম্পূর্ণরূপে ভরাডুবি হবে। ইভেন হাসিনা শেখ তার নিজের আসনও জয়লাভ করতে ব্যর্থ হবে। দেয়ারফর তাদের সামনে দেয়ার ইজ নো অপশন। তারা কি করছে? যে কোনো উপায় নির্বাচনটাকে বানচাল করে, যে কোনো উপায়ে বানচাল করে যাতে ক্ষমতাটাকে আবার কক্ষিগত করা যায়। আপনারা অনুমান করতে পারেন কিছুদিন আগে তার দলের কোন এমপি পাঁচাটা গোলাম, ভারতীয় পাঁচাটা গোলাম একত্রে সংসদে বসে বা বাইরে গিয়ে এখন হাসিনাকে পরামর্শ দিচ্ছে যাদের নির্বাচনেরই দরকার নেই, নির্বাচন দিয়ে কি হবে, তারা যে কোনো উপায় আবার ক্ষমতাটাকে তাদের হাতের মধ্যে নিবে। এবং হাসিনা শেখ এই সাবজেক্টটাকে কত হালকাভাবে বা কত সিরিয়াসলি নিয়েছে সাবজেক্টটা একা চিন্তা করে দেখেন। আপনারা কিছুদিন আগে জানেন যে কালবেলা নামে একটা পত্রিকা, একটা আওয়ামী ঘরানারই পত্রিকা, এই পত্রিকাটায় হাসিনা শেখ একটা নিউজ করিয়েছে যে আমেরিকা নিশ্চিত রূপে একটা স্যাংশন দিবে। আচ্ছা, কালবেলা পত্রিকাটার প্রকাশক, সাংবাদিক, সম্পাদক এরা যারা আছে সবাই আওয়ামী ঘরানার লোক। তাহলে আওয়ামী ঘরানার লোকরা স্যাংশনটাকে কেন এত গায়ে পড়ে জনগণের সামনে তুলে ধরলো যে স্যাংশন একটা আসছে? এখন একটা কথা আছে, হাসিনা শেখ প্রচন্ড আতঙ্কের মধ্যে আছে। তার দলের লোকজনদেরকে এবং তার পাঁচাটা ভারতীয় কুত্তাদেরকে আগের থেকে একটু সজাগ করে দেয়া। হ্যাঁ, আমি বলেছি তো, এটা করানোর জন্য হাসিনা শেখ এই কাজটা করেছে। কালবেলা নামক একটা টয়লেট পেপার জাতীয়, আমি কালবেলা নামক পত্রিকাটাকে আমি টয়লেট পেপার এর জন্যই বললাম, বর্তমানে ভারতীয় চুতমারানি হাসিনা শেখের বাংলা সাপোর্ট করে এমন যত পত্রিকা বাংলাদেশে আছে এরা জাস্ট টয়লেট পেপারের যোগ্য। এদেরকে নিউজ পেপার বললে সত্যিকারের নিউজ পেপার যেগুলো, ওগুলোকে অসম্মান করা হয়। সো কালবেলার এই নিউজটাকে নিয়ে কোনো প্রকার রেফারেন্স ছাড়া, কোনো প্রকার আনুষ্ঠানিকতা ছাড়া, কোনো প্রকার ভিত্তি ছাড়া তারা একটা নিউজ করেছে যে একটা স্যাংশন আসছে। এটা কি ছিল? তার লোকজনদেরকে, কুত্তা সম্প্রদায়কে, তার হায়না সম্প্রদায়কে তারা একত্র করতে চেয়েছিল ওই কালবেলার ওই নিউজটাকে করে। আপনি নিজে চিন্তা করে দেখেন, ভণ্ডামি এবং ভনিতা সবকিছু মিলিয়ে মিথ্যাচারিতা, চুরি, দুর্নীতি এবং দেশদ্রোহিতা এবং ভারতের পাচাটা, এগুলো হলো হাসিনার যোগ্যতা, হাসিনা শেখের যোগ্যতা। এই যোগ্যতাগুলো সে কোথায় পেয়েছে? হয়তো নারায়ণ চন্দ্র পালের বংশধর তো মাটির হাড়ি পাতিল বানাইতো, ওই কুমার বংশধরদের ছোট লোকি এবং ইত্রামিপনা, এইগুলো হইতেছে তার প্যাটার্ন। সো সে কি করলো? সে কালবেলা পত্রিকায় এটা করলো। এখন একটা সাবজেক্ট, মে মাসের 3 তারিখে হাসিনা শেখকে বিভিন্ন চ্যানেল থেকে তাকে জানানো হয়েছে আমেরিকা একটা পদক্ষেপ নিতে যাচ্ছে। পদক্ষেপ কি ধরনের হবে এটা দিয়েও তাদেরকে একটা আইডিয়া দেওয়া হয়েছে। এবং এটা দেওয়ার পরে দেশের তার পাঁচাটা লোকজনদের একেবারে নাভিশ্বাস উঠে গেছে, কারণ বিদেশে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা তারা পাচার করেছে, চুরি করেছে। এখন ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট যখন হাসিনাকে বলেছে, তারা একটা বিষয় এখন সামনে আসছে এবং বিষয়টাকে যেভাবে পারছে ঠিক সেভাবেই আমেরিকান গভর্নমেন্ট তাদের একটা পলিসিকে ইমপ্লিমেন্ট করার জন্য তারা সঠিক সিদ্ধান্তটা নেবে। এখন আজকের কি সিদ্ধান্ত নিয়েছে? মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন বাংলাদেশের অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে একটা নতুন ভিসার ক্ষেত্রে, মার্কিন ভিসার ক্ষেত্রে একটা পুরানো আইন, এটা আরেকটা কথা বাংলাদেশের ভাই বোনেরা, এই আইনটা করার জন্য তারা নতুন কোনো, আমেরিকান গভর্নমেন্ট নতুন কোনো আইন প্রণয়ন করে নাই। কারণ আমেরিকান আইনের মধ্যে এমন কতগুলো গদবাঁধা নিয়ম আছে যারা বলে যে আমরা সময় মতো এগুলোকে টেনে বের করে আনবো। কেন বের করে আনবো?
কারণ তাদের তো এই বাংলাদেশের জগা খিচুড়ি গরুর খোয়ার নামের মতো সংসদের দরকার নাই, নিত্য নতুন আইন প্রণয়নের দরকার নাই। তারা তাদের পুরানো একটা আইন তারা ব্যবহার করেছে। তারা একটা ভিসা পলিসি আন্ডার দ্য সেকশন অফ 212A3C in bracket 3C of the Immigration Nationality Act to support Bangladeshi goal of holding free, fair and peaceful national election. এখন এই আইনটা করেছে। এই সাবজেক্টটা নিয়ে আমি যখন সকালবেলা 11টা-12টার সময় সাবজেক্টটা আমি জানার সাথে সাথে আমার 2-3 জন উকিল, তাদেরকে আমি একত্র করেছি, তাদেরকে দিয়ে এটার আইনটাকে কিভাবে ব্যাখ্যা করা যায়, এটা নিয়ে আমরা এই সাবজেক্টটাকে কি করতে পারি, এটাকে কিভাবে ব্যাখ্যা করতে পারি। আচ্ছা, আমাদের অ্যাটর্নি 2-4 জন যারা এটা নিয়ে কথাবার্তা বলেছে, তারা এটার উপরে বেশ ভালোভাবে আমাকে ব্রিফ করেছে। কিন্তু ব্রিফ করার পরেও আমি কয়েকটা সাবজেক্ট আমি জানতে চেয়েছিলাম যে সাবজেক্টগুলো কি হতে পারে। তো সেটা চাওয়ার ক্ষেত্রে তারা কি করলো, আমাকে এই বিষয়গুলো আমাকে জানিয়েছে যে এই হইতে পারে। এটা হওয়ার পরে অ্যান্থনি ব্লিংকেন, এই আইনটা করার পরে অ্যান্থনি ব্লিংকেন সে তার টুইটারে একটা নিউজ সে থ্রো করেছে। সেই টুইটারে সে কি বলেছে? সে বলেছে, টুডে আই অ্যানাউন্সড এ নিউ ভিসা পলিসি। Again, ব্লিংকেন বলেছে নিউ ভিসা পলিসি। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, যে আইনের রেফারেন্সটা দিয়েছে এটা কোনো নতুন কোনো আইন না, এটা পুরানো আইন, কিন্তু এটাকে ইম্পোজ করা হয়েছে বাংলাদেশিদের জন্য, যার জন্য সে লিখেছে নিউ ভিসা পলিসি টু প্রমোট ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। Under this policy, we can impose visa restriction on individual and their immediate family member if they are responsible for or complicit in undermining the democratic election process in Bangladesh. সাবজেক্টটা কি আপনাদেরকে আমি একটু বোঝানোর চেষ্টা করি। অ্যান্থনি ব্লিংকেন একটা কথা বলেছে, এই আইনের আওতায় ফর এক্সাম্পল কাদের ভিসাগুলো ক্যান্সেল হতে পারে, যাদের ভিসা অলরেডি ইস্যু করা আছে, কাদেরকে নতুন করে ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে, কাদেরকে এর ভিতরে ইনক্লুড করতে পারে, এগুলো নিয়ে একটা ডিটেলস আমরা পরবর্তীতে আরো ডিটেলস কথাবার্তা বলবো। কিন্তু পলিসির মধ্যে একটা জিনিস ক্লিয়ার। ফর এক্সাম্পল, বর্তমান পুলিশের আইজি, তার উপরে স্যাংশন আসলো, অলরেডি তার উপরে একটা স্যাংশন ইউএস ট্রেজারি স্যাংশন আসছে এবং ভিসা স্যাংশন ধরে না আসলো। এক্ষেত্রে শুধু পুলিশের আইজি না, তার বউ, বাচ্চা কাচ্চা, তাদের উপরে স্যাংশন আসতে পারে। কি আসতে পারে? তারাও, তাদের ভিসা যদি লাগানো থাকে ওই ভিসাগুলো ক্যান্সেল হয়ে যাবে, তারা আমেরিকা আসতে পারবে না। এবং তারা যদি আসতে না পারে, এখানে একটা প্রশ্ন আছে, ধরেন পুলিশের কোনো বড় কর্মকর্তা অথবা সচিবালয়ের কোনো সেক্রেটারি, যারা হাসিনার পাচাটা এবং ভারতের পাচাটা, ভারতের বেতনভুক্ত এবং বাংলাদেশের বুদ্ধিজীবী নামদারি নেরি হায়নার দল, তাদেরও কারো ভিসা, আমেরিকান ভিসা করানো আছে। এখন এই ভিসা যদি করানো হয়ে থাকে, এই ভিসাটার অবস্থা কি হবে? তাদেরকে অলরেডি নোটিফাই করা হয়ে যাবে আজকের পরে যে তোমাদের ভিসা ক্যান্সেল হয়ে গেছে, এক্সিস্টিং যে ভিসাগুলো ছিল ক্যান্সেল হয়ে গেছে। আরো একটা উদাহরণ দিই, যেমন নারায়ণগঞ্জের যে একটা সিসকে চোর আছে শামীম ওসমানের ইউএস ভিসা লাগানো আছে। শামীম ওসমানের এই ইউএস ভিসাটাকে ক্যান্সেল করা হয়েছে এবং হবে, সে আর আমেরিকা এসে ঢুকতে পারবে না। এখন এটার উপরে কি স্রেফ শামীম ওসমানই এফেক্টেড হবে? না, তার পরিবারবর্গ এফেক্টেড হবে। ধরেন শামীম ওসমানের কোনো ছেলে অথবা মেয়ে অথবা ভাই অথবা বোন, ফ্যামিলি মেম্বার কেউ আমেরিকা আসতে চাচ্ছে, ভিসা লাগানো ছিল অথবা ভবিষ্যতে ভিসার জন্য অ্যাপ্লাই করবে, তারা এই আইনের আওতায় চলে আসবে, তাদের ভিসাগুলো ক্যান্সেল হয়ে যাবে। এক্ষেত্রে বাংলাদেশের ভাই বোনেরা কয়েকটা স্পেসিফিক পলিসি নিয়ে আমি আপনাদেরকে আলোকপাত করতে চাচ্ছি, এর ভিতরে কি কি আসবে, কি কি আসবে না। যেগুলো আসবে না, যেগুলোর আসবে এবং যেগুলো আসবে না, টু হুম উড দিস ভিসা রেস্ট্রিকশন অ্যাপ্লাই, যে কথাটা আমি আপনাদেরকে বললাম, তারা এখানে কোশ্চেনের ভিতরে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেনের ভিতরে এই কোশ্চেনগুলো তারা আবার ক্লারিফাই করছে। The policy apply to any individual responsible for or complicit in undermining democratic election process in Bangladesh. These include current or former Bangladeshi official, government supporter, and opposition member, among others. These would be also include immediate family member of such person. বাংলাদেশি ভাই বোনেরা, এর অর্থ বাংলাদেশে
গণতান্ত্রিক নির্বাচনের উপরে বাধা স্বরূপ, অর্থাৎ নির্বাচন হতে দিতে চায় না, নির্বাচনটাকে নেগেটিভলি নিতে চায়, যেমন কোনো এমপি পিস্তল নিয়ে দাঁড়ায় গেছে, মাইকে ঘোষণা করছে, এমন কোন ব্যক্তি, তার গভর্নমেন্ট অফিসিয়াল হওয়ার দরকার নাই, সেক্রেটারি হওয়ার দরকার নাই, পুলিশ হওয়ার দরকার নাই, র্যাবের অফিসিয়াল হওয়ার দরকার নাই, কোন লোক গুন্ডা নির্বাচন হতে দিবে না। বাংলাদেশে আপনারা দেখেন না মাঝে মাঝে নির্বাচনের আগে মাইকিং করে বলে আওয়ামী লীগ নৌকায় ভোট দিলে শুধু তারাই ভোট কেন্দ্রে যাবা, অন্য কেউ যেতে পারবে না, তাদেরও আমেরিকান ভিসা হবে না, এবং তাদের পাসপোর্টে যদি ভিসা লাগানো থেকে থাকে তাদেরকে ভিসা ক্যান্সেল করা হবে। এবং এখানে আরেকটা কথা লেখা আছে, কারেন্ট অফিসিয়াল, এই মুহূর্তে যারা এমপি আছে, এই মুহূর্তে যারা পুলিশ অফিসিয়াল আছে, এই মুহূর্তে যারা র্যাবে কাজ করছে, এদের সবার সেক্রেটারি অথবা এমপি অথবা মন্ত্রী অথবা হাসিনার পাচাটা গোলাম অথবা আব্দুস সোবাহান গোলাম অথবা XYZ, কি হবে? এদের যে কারেন্ট স্ট্যাটাসটা আছে এই ভিসাটা ক্যান্সেল হয়ে যাবে। তারা কি আমেরিকা ঢুকতে পারবে না? ঢুকতে পারবে না। একটা কথা আপনাদেরকে ইন্টারেস্টিং, আপনাদেরকে এই ভিসাটা নিয়ে যখন কথা হয়, আজকের অফিসে আমাকে একজন জিজ্ঞাসা করছে, হোয়াট ইফ হাসিনার উপরে, হাসিনা শেখের উপরে যদি ভিসা রেস্ট্রিকশনটা আসে? একটা জিনিস আপনাদের মনে আছে তো, এর আগে বেনজিরের উপরে যখন ভিসা রেস্ট্রিকশন এসেছিল, বেনজির কি করেছে? মাতুব্বরি করে আমেরিকা এসে 2 দিনের ভিসা নেন। উনি 2 দিনের ভিসা নিয়ে আমেরিকা আসলেন, ঢুকলেন, ঢোকার পরে গা হেলায় দিলেন, এখানে এসে উকিলদের সাথে কথা বলেছে, অমুকদের সাথে কথা বলেছে, এই করেছে সেই করেছে, অভ্যর্থনা নিয়েছে, অভ্যর্থনায় ক্লাউনের মতো হেসেছে, আমেরিকান ফরেন পলিসি নিয়ে ক্রিটিসাইজ করেছে তো। তো যখন তার 2 দিনের ভিসা এক্সপায়ার হয়েছে, তাকে জানানো হয়েছে ইউ গোটা গো। বেনজির আমেরিকান আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া ফেডারেল এজেন্টদেরকে বলছে আই নিড অ্যাট লিস্ট 24 আওয়ার্স টু লিভ। আপনাদের এই কথাটা আপনাদেরকে আমি এর আগে নাগরিক টিভির একটা প্রোগ্রামে আমি আপনাদেরকে বলেছিলাম। তখন কি হয়েছে, কুইন্সের শেরিফ ফ্রেন্ড অফ মাইন্ড এবং ফেডারেল অফিসিয়ালরা তার বাসায় গেছে, বাসায় গিয়ে নক করার পরে সে যখন বলছে তার 12 ঘন্টা লাগবে, 24 ঘন্টা লাগবে, তারা বেনজিরকে বলছে বাড়ি ইউ হ্যাভ 10 মিনিটস। তারপরে ঘাটটা ধরে টাইনা এয়ারপোর্টে নিয়ে খেদায় দিছে। পরিস্থিতিটাই হাসিনার ক্ষেত্রে কি এটা হইতে পারে? ভাই, হাসিনার একটা ডিপ্লোম্যাটিক ইউনিটি আছে, শি ইজ এ সিটিং প্রাইম মিনিস্টার, নির্বাচিত হোক, অন্যায়ভাবে হোক, বেআইনি ভাবে হোক। কিন্তু হাসিনা যদি নিরপেক্ষ নির্বাচন দিতে ব্যর্থ হয় এবং বৃত্তাঙ্গুলি দেখায় যদি বলে আমি আমেরিকান স্যাংশন মানি না, এইসব মানি না, কি হবে জানেন? জাতিসংঘে ভাষণ দেওয়ার জন্য তাকে আবার 1 দিন বা 2 দিনের কর্মসূচি দিতে পারে। তখন 167 জন 300 জন লোক নিয়ে আমেরিকায় আসার তার দিন ডান। এটা হবে না, তাকে আসতে দেওয়া হবে না। তো যদি তাকে আসতে দেওয়া না হয় তাহলে কি হবে? তাইলে তাকে আটকে দেবে। এবং এখানে আসলে পরে সে যদি 1 দিন বা 2 দিনের ভিসা নিয়ে আসে, একটা কথা মনে রাখেন, তাকে 2 দিনের মধ্যে সসম্মানে হোক আর অসম্মানে হোক তাকে এয়ারপোর্টে ভাগায় দেবে। তো তাহলে কি হইল? এখন আমেরিকায় যাদেরকে বলছে ভিসা দিবে না, তাদের উপর এই স্যাংশনটাকে এমন ভাবে ব্যবহার করবে, স্পেসিফিক যারাই নির্বাচনের বিরোধিতা করবে, যারাই নির্বাচনের বিরুদ্ধে উল্টাপাল্টা কাজ করবে, যারাই পিস্তল নিয়ে মাঠে দাঁড়াবে, তাদের আমেরিকা আসা বন্ধ। আরেকটা কথা, have any visa restriction occurred under the policy at this time? এই মুহূর্তে ওই পলিসির আওতায় তারা কি ভিসাটা কি কারো ভিসা রেস্ট্রিকশন অকার্ড এই মুহূর্তে এই ভিসা স্যাংশনের আগে? নো, করে না। ইভেন তো আমেরিকা বলছে নো, কোনো রেস্ট্রিকশন হয় না, এখানে তারা অ্যান্সার করছে নো। As the Secretary stated, the United States is committed to building a strong partnership with the government of Bangladesh grounded in democracy and human rights. We welcome the Prime Minister's express commitment to holding free and fair election. মজার কথা, হাসিনার মিথ্যাচারিতা দিয়া হাসিনারই আবার ঢুকায় দিয়েছে। কি করছে? হাসিনা যখন এখানে মিথ্যাচারিতা করতে আসছে, প্রতিটা মুহূর্তে বলছে হ্যাঁ আমি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাবো, আমি এইটা করাবো, আমি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের পক্ষে, আমি গণতন্ত্রের মানুষ কন্যা, এগুলো বলছে না। এখন
সেক্রেটারি ব্লিংকেন কি করছে জানেন? ব্লিংকেন বলছে ওয়েল প্রাইম মিনিস্টারই বলছে সে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন চায়, তো আমরা তার সাথে কোঅপারেট করব। বুঝছেন তো? মাসিরে মাইরা মাকে লেসন দেওয়া, বুঝছেন? থাপ্পড়টা মাসিরে দিছে, মা টের পেয়ে গেছে পরিস্থিতি বালা না, পরিস্থিতি ওই দিকে গেছে। হাসিনাকে এই কথা বলছে যে সাবজেক্টটা যেভাবে সেক্রেটারি চাইছে, প্রাইম মিনিস্টার চাইছে, আমরা ওইটাকে কোঅপারেট করতেছি। Again, are this visa restriction directed against government or Awamu League? Answer: American State Department বলছে no. The United States does not support any particular political party. Restriction under this new policy target individuals engaging in behavior that undermines the democratic election process regardless of affiliation. চমৎকার। আমেরিকা বলছে আমরা কোনো পার্টিকুলার রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে এই নতুন আইন প্রণয়ন করি না। এখন বিএনপির অনেক চালাচামুন্ডা আছে না, যারা দিনে বিএনপি করে রাতে আওয়ামী লীগ করে, এমন লোকজন, এরাও যারা আছে এবং নির্বাচনকে বানচাল করার চেষ্টা করে, বানচাল করার কাজে পার্টিসিপেট করে, তাদের জন্য এটা অ্যাপ্লাই। এখন কোন দলের জন্য না, তারা বলছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের বাধা স্বরূপ এমন যে কেউই হোক তাদের উপরে এই রেস্ট্রিকশনটা আসবে। ঠিক আছে, এই রেস্ট্রিকশনটা অ্যাপ্লিকেবল। Again, let me clarify another point. Will you notify the affected individual that their visas have been revoked? কথাটা এখানে একটা খুব সলিড কোশ্চেন। অলরেডি যাদের ভিসা আছে, আওয়ামী পাচাটা কতগুলা কুকুর ছানা খায় না, শুয়োরের বাচ্চা আছে না, এদের অনেকের ভিসা লাগানো আছে না। ভিসা নিয়ে তারা চিন্তা করে আমার তো আমেরিকান ভিসা লাগানো আছে। এদের সম্পর্কে বলা হয়েছে এদেরকে কি ইনফর্ম করা হবে যে তোমাদের ভিসা নাই? ইয়েস, তাদেরকে জানানো হবে যে তোমাদের you are not welcome to United States of America anymore. তাদেরকে এই ভিসা যেটা দেয়া আছে এটাকে রিভোক করা হয়েছে। রিভোকের অর্থ ক্যান্সেল করা, তাদের ভিসাটাকে উঠিয়ে নেওয়া হয়েছে। এরপরের আসি, how would visa restriction apply to individuals who commit offense after following orders from higher level? What if it is difficult to link higher level decision makers to those carrying out orders? Important একটা বিষয়। বাংলাদেশি ভাই বোনেরা, স্পেশালি পুলিশ, র্যাব, আনসার, ভিডিপি, আর্মি, বিজিবি, আপনাদের উদ্দেশ্যে বলছি, এখানে একটা কথা খুব ইম্পর্টেন্ট। আপনাদেরকে হাসিনা শেখ বলবে তোমরা যাও ভোট চুরি করো আমার জন্য, কিন্তু আপনারা কি করবেন জানেন? আপনারা বিষ খাবেন, আপনাদেরকে বিষ খেতে হবে। আপনারা যদি হাসিনার অর্ডার শুনেন, আপনারা যদি আপনাদের বেনজিরের কথা শুনেন, আপনারা যদি আপনাদের সুপিরিয়রের কথা শুনেন, এবং আপনারা যদি এই ভোট চুরিতে অংশগ্রহণ করেন এবং সরকারকে সহযোগিতা করেন, আর আপনাদের যদি আমেরিকায় কোনো বাড়িঘর থেকে থাকে, আপনাদের বাচ্চা কাচ্চা থেকে থাকে, কি করবেন জানেন? আপনাদের গলায় আপনারা নিজেরা ফাঁস লাগাবেন। আজকের আমি পুলিশের লোকজন, ওই সব কুকুরের বাচ্চা, আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, শুয়োরের বাচ্চারা, ভারতের চুতপারানিগিরি করতে গিয়েছ, শুয়োরের বাচ্চারা, তোমাদের এবার খবর আছে। আমেরিকায় এসে এসে গোপনে সম্পদ করে গেছ, বাড়ি কইরা গেছ, এবার তোমাদের অবস্থা কি বলছে? তোমরা যে বলবা আমাদেরকে হায়ার লেভেল থেকে অর্ডার করছে, ডাজন্ট ম্যাটার। তুমি এই অর্ডার ক্যারি আউট করছো। এই পুলিশের ড্রেস পরে কুকুরের বাচ্চারা, র্যাবের ড্রেস পরে কুকুরের বাচ্চারা, আর্মির ড্রেস পরে শুয়োরের বাচ্চারা, বিজিবির ড্রেস পরে শুয়োরের বাচ্চারা দেশের নির্বাচনকে ডিস্ট্রয় করেছে। ভারতীয় চুতপারানি বনেছে। তোমাদের উপরেও এই ল প্রযোজ্য হবে। এখন তোমরা বলবা আমরা আর আমেরিকায় গেলাম না, থাক আমেরিকা যা আছে। ওয়েল, ঠিক আছে, আমেরিকা না, 2 দিন পরে গুনতে থাকো, এটা কানাডায় হবে, 2 দিন পরে এটা ইউরোপেও হবে। 14 গোষ্ঠী ধুয়ে দেবে। বেগম পাড়ায় বেগমগিরি করবা, শেষ, ইটস ডান। এর পরের পয়েন্টে আসি। Is this announcement in retaliation for the government of Bangladesh May 14 decision to curtail Ambassador Haas security detail? ছেলে মানুষই কোশ্চেন। ছেলে মানুষই কোশ্চেন কেন? তারা বলছে
ডিসেম্বরের মে মাসের 14 তারিখে হাসিনা গভর্নমেন্ট পিটার হাসের উপরে যেভাবে অসম্মান করা হয়েছে, পতাকার কথা বলা হয়েছে, এটার কোনো রিটেলিয়েশন, কোনো প্রতিশোধ কিনা? কোনো কিছুই নাই। আমি একটা কথা বলেছিলাম, পিটার হাস যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিল গাড়ির পতাকা ছাড়া, আই নিউ সামথিং ইজ কামিং, আই নিউ ইট, দ্যাট সামথিং ইজ কামিং। আমি নাগরিক টিভি শোতে আপনাদেরকে বলেছিলাম যে কিছু একটা যাচ্ছে আপনাদের মুখের মধ্যে। এখন যেটা যাচ্ছে ওটা ছিল গুয়ের দলা। হাসিনা শেখ সহ তার পাঁচাটা কুকুরের বাচ্চা, শুয়োরের বাচ্চাদের মুখের ভিতরে ঢুকেছে পচা গুয়ের গোলা। এবার তোমরা মনের সুখে ওটা খেতে থাকো। এর পরবর্তীতে এসে আরেকটা কথা, হোয়াই ডাজ ইউনাইটেড স্টেটস কেয়ার সো মাচ অ্যাবাউট বাংলাদেশ ইলেকশন? আমেরিকা বাংলাদেশ ইলেকশনের ব্যাপারে এত কেয়ার করছে কেন? আমি আপনাদেরকে বলি, আমেরিকাকে নিয়ে অনেক বদনাম আছে, তাদের ফরেন পলিসি নিয়ে অনেক আলাপ আলোচনা আছে। আপনাদেরকে আবার বলি, স্রেফ বাংলাদেশের উপরেই যে ডেমোক্রেটিক্যালি ইলেকশনের জন্য তারা এটা করে, নট নেসেসারিলি। আপনাদেরকে আমি কিছু দিন আগে বলেছিলাম, পানামার নির্বাচন নিয়ে তারা নাক গলিয়েছে। পানামার প্রেসিডেন্ট এবং তার ছেলেকে আমেরিকায় ঢুকতে দেয় না। কোস্টারিকার প্রেসিডেন্ট এবং তার ছেলেদেরকে আমেরিকায় ঢুকতে দেয় না। আপনাদেরকে আমি বলেছি, নিকারাগুয়ার শাসক গোষ্ঠীদের এখানে ঢুকতে দেয় না। হন্ডুরাসের লোকজনদেরকে এখানে ঢুকতে দেয় না। আপনাদেরকে আমি বলেছি, অনেক সরকার প্রধানকে, বেলিজের প্রধানমন্ত্রীকে এখানে ঢুকতে দেয় না। আপনাদেরকে এর আগে আমি নাগরিক টিভির একটা শোতে আমি আপনাদেরকে বলেছিলাম। এ ধরনের কথাবার্তা স্রেফ কারা বলবে জানেন? ভারতীয় চুতমারানিরা বাংলাদেশে বলবে, হ্যাঁ আমেরিকা এখন দরদ দেখাচ্ছে। নো, আমেরিকা বাংলাদেশের জন্য দরদ দেখানো না। আমেরিকা পৃথিবীব্যাপী ডেমোক্রেসিকে প্রমোট করে, হিউম্যান রাইটসকে প্রমোট করে। এখন আমেরিকা বলবেন আমেরিকা স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে সাহায্য করে না, দ্যাট ওয়াজ আমেরিকান ফরেন পলিসি। একটা ফরেন পলিসি বলবে তাদের ন্যাশনাল ইন্টারেস্টে যেটা কাজে লাগবে তারা ওইটা পলিসিটাকে অ্যাডপ্ট করবে। তারা কি হাসিনা শেখ বাংলাদেশের সবকিছু ইন্ডিয়ারে দিবে এবং আমরা কিছু পাবো না? আর আপনারা এখন বলবেন আমেরিকা এত মায়া কান্না কেন কাটে? আপনাদেরকে আমি বলি, 3 কোটির উপরে, আমি ভুল যদি বলে থাকি, আমি এই সংখ্যাটাকে কালকে আমি আবার কারেক্ট করব সামনে এসে, বিনা পয়সায় কোভিড-19 এর ভ্যাকসিন বাংলাদেশে দিয়েছে। যেই ভ্যাকসিন আমেরিকা বাংলাদেশকে দিয়েছে সেটা দিয়েছে বিনা পয়সায়। হাসিনা সরকার কি করেছে জানেন? ফরেন রিজার্ভ থেকে টাকা চুরি করে পার ভ্যাকসিনের জন্য 3000 টাকা চুরি করেছে প্রতিটা ভ্যাকসিনের উপরে। ওয়ারাজ আমেরিকা ওই ভ্যাকসিনগুলো দিয়েছিল ফ্রি অফ কস্ট। তো ওই ভিসাটা তো, ওই ভ্যাকসিনটা তো আওয়ামী লীগের মন্ত্রী, নেতা, সমর্থক সবাই আপনাদের দিয়ে কোভিড খেদাইছেন। লজ্জা লাগে না? তখন আমেরিকার ভ্যাকসিনটা যখন নিচ্ছেন, আপনাদের বাবা ভারত পয়সা নিয়ে ওই ভ্যাকসিনটা দিচ্ছিল না, মনে আছে? ওকে, এরপরে কি আসতেছে? আর কোনো কোশ্চেন আছে কিনা ক্লারিফিকেশনের জন্য? এখানে আমেরিকা লিখেছে, হোয়াই ডাজ ইউনাইটেড স্টেটস কেয়ার সো মাচ অ্যাবাউট বাংলাদেশ ইলেকশন? এক্ষেত্রে স্টেট ডিপার্টমেন্টের অ্যান্সার ছিল, ইউনাইটেড স্টেটস সাপোর্ট ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এভরিওয়্যার। প্রাইম মিনিস্টার Sheikh Hasina and her government have committed to supporting free and fair election in Bangladesh. The policy is designed to support these efforts and the Bangladeshi people, so they may hold free election to choose their own leader. স্টেট ডিপার্টমেন্ট যে পলিসিটা করেছে, আমি এটার উপরে লাইন বাই লাইন আমি যেটা আপনাকে পড়ে শোনালাম, দ্যাট ইজ দ্য ইউএস পলিসি। আমি আপনাদেরকে বলেছি এই বিষয়গুলো নিয়ে আরো আলাপ আলোচনার দরকার আছে, আমার আরো ইনভেস্টিগেশন দরকার আছে। বাংলাদেশি ভাই ও বোনেরা, আমি আগামীকালকের একজন সিনেটরকে ইনভাইট করেছি আমার সাথে আসার জন্য। আর আমার যে অ্যাটর্নি ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটের সাথে যোগাযোগ করেছে, সেই অ্যাটর্নিকে আমি ইনভাইট করেছি আমার সাথে আসার জন্য। আমরা সবাই মিলে বসে আবার এই সাবজেক্টটাকে আমি ব্যাখ্যা করব। কিন্তু একটা সাবজেক্ট আগামীকালকের হবে যেটাকে আমরা করলে হয়তো ভালো হতো। আগামীকালকে আমি যাদের সাথে কথা বলবো, আমাদের শোটা হবে ইসের উপরে, ইংলিশে হবে। আমি কি এটা বাংলায় করতে পারবো? আমি বাংলায় তখন খুব একটা বলতে পারবো না, কারণ তাদেরকে ইন্টারভিউ করার সময় তারা তো আর বাংলা জানে না। আমাকে ইংরেজিতে ইন্টারভিউটা করতে হবে। কিন্তু ইন্টারভিউর পরে আই প্রমিস আমি আবার আপনাদেরকে এই বিষয়টা কোনো সাবজেক্টে যদি ক্লারিফিকেশন থাকে, ওই ক্লারিফিকেশনটা নিয়ে আমি আসবো এবং আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো এখন
আমি আপনাদেরকে আজকের আমেরিকা এখন অনেক রাত্র, আমি এখানেই শেষ করব। আর আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ইটস এ গুড ল। তারা যেভাবে বাংলাদেশে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য যেটা করেছে, আমি খুব খুশি। আমি অত্যন্ত খুশি এই জন্য যে বাংলাদেশে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। আপনারা হাসিনা শেখের সেই কুমির কান্না শুনেছেন না? আমি কোনো ক্ষমতা চাই না, বাংলাদেশিদের দুঃখ দেখলে আমার মন ফেটে যায়। আবার এখন সে বলে আমি ক্ষমতা চাই, আমি ক্ষমতা চাই, আমি ক্ষমতা চাই। মিথ্যাচারিতার শেষ আছে। প্রত্যেকটা পাপের পেয়ালা পূর্ণ যখন হয়, তাকে তখন ওখান থেকে চলে যেতে হয়। এই ভারতীয় চুতমারানির কোনো লজ্জা নেই, কোনো হায়া নেই। সে যেভাবে পারে ক্ষমতাটাকে কুক্ষিগত করে, চুরি ছেঁচড়ামি করে পুরা বাংলাদেশ ব্যাংক খালি করেছে, বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারকে ধ্বংস করেছে, বাংলাদেশের বিশাল একটা গোষ্ঠী, স্পেশালি আওয়ামী লীগের একটা গোষ্ঠীকে দুর্নীতি পরায়ণ করে ভারতের কোলে বসিয়ে দিয়েছে। সবকিছু শেষ হোক, আল্লাহ বাংলাদেশকে সব বিপদ আপদ থেকে উদ্ধার করুক। বাংলাদেশের ভালোর জন্য আমি জেকব মিল্টন যদি কখনো দেখি আমার জীবন দিয়ে বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করতে হবে, বাংলাদেশি ভাই বোনেরা সবার সামনে আমি বলি, I'll do anything and everything to save the existence of my beloved country, বাংলাদেশ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে কালকে একজন সিনেটর এবং একজন অ্যাটর্নিকে নিয়ে আপনাদের সাথে আবার কথা হবে। আসসালামু আলাইকুম। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল পারবে লোপাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও করুণ নিশান, ওরে ও করুণ নিশান, তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা